নমস্কার বন্ধুরা, আমি রাজা হালদার। আপনারা দেখছেন অ্যাস্ট্রোগ্রো আলোক হালদার। আজ আমরা শুরু করছি এক অসাধারণ আধ্যাত্মিক সফর, রামায়ণের গল্প। কিন্তু আজ গল্প নয়, আজ জীবন দর্শন। মানুষ কত সমস্যার মধ্যে দিয়ে যায়, বিশ্বাস হারায়, হতাশা আসে, পথ হারিয়ে ফেলে। কিন্তু রামায়ণ শেখায় অন্ধকার যত গভীর, আলো ততই কাছাকাছি। তার যাত্রায় আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি যে সংগ্রামের মধ্যে আছেন সেখানেই আপনার শক্তির জন্ম। চলুন তাহলে শুরু করি শ্রীরামের আলোয় আপনার নিজের জীবনের পথ খোঁজা। অযোধ্যা, ধর্ম, ন্যায় এবং শান্তির নগরী। রাজা দশরথ বহু বছরের তপস্যার পর 4 পুত্র লাভ করেন: শ্রীরাম, লক্ষ্মণ, ভারত এবং শত্রুঘ্ন। রাম জন্ম থেকেই পরিপূর্ণ ছিলেন, কিন্তু চরিত্র ছিল নির্ভেজাল, যার ভিত্তিতে তিনি মহান হন। রাম মানব, তিনি দেবত্ব লাভ করেছেন কর্মে, আচরণে এবং বিনয়ে। এটাই রামায়ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ। দেবত্ব জন্মে নয়, আচার ব্যবহারেই সৃষ্টি হয়। আজ আমরা জন্ম, ব্যাকগ্রাউন্ড, পরিবার, টাকা এই সবকে বড় ভাবি, কিন্তু রামায়ণ বলে চরিত্রই হলো প্রকৃত শক্তি। আপনি যেখান থেকে শুরু করুন, যদি আপনার নীতি, শৃঙ্খলা, সংযম থাকে, আপনি নিজের জীবনের রাম হয়ে উঠতে পারবেন। রাম শিখিয়েছেন জীবন বদলাতে ট্যালেন্ট লাগে না, লাগে অভ্যাস। আজ আমরা শুরু করছি রামায়ণের আলোকযাত্রা। তবে আজ শুধু গল্প নয়, আজ আমাদের জীবনের আয়না দেখতে চলেছি। অযোধ্যা এক শহর যেখানে ন্যায় বায়ুর মতো স্বচ্ছ ছিল। সেই শহরে জন্ম নিলেন শ্রীরাম, রাজপুত্র। হ্যাঁ, কিন্তু আপনি জানেন কি, তিনি জন্ম থেকেই মহান ছিলেন না, তিনি মহান হয়েছেন নিজের চরিত্রের কারণে। বন্ধুরা, আজ আমরা বলি ওর জন্ম ভালো ঘরে, ওর টাকা ছিল, ওর সাপোর্ট ছিল। রামায়ণ বলছে পিছনের গল্প নয়, সামনে চলার চরিত্রই মানুষকে বড় করে। ছোটবেলায় রাম ভোরে উঠে ধনুর্বিদ্যা চর্চা করতেন, দুপুরে শাস্ত্র পড়তেন, আর রাতে নিজের ভুলগুলো ভাবতেন। এটা কি শুধু রামের গল্প? না, এটা আমাদেরও গল্প। আমরা কি করি? ফোন স্ক্রল করি, তুলনা করি, দুশ্চিন্তা করি। আমরা নিজের সময়কে শত্রু বানিয়ে ফেলেছি। রাম বলেন সময় বদলালে জীবন বদলায়, আচরণ বদলালে ভাগ্য বদলায়। বন্ধুরা, আজকের এই রাম কথা শুধু শুনবেন না, নিজের জীবনে একটু করে ঢোকান, কারণ আপনিও পারেন নিজের ভাগ্যের রাম হতে। চলুন এই আলোকযাত্রা আমরা আজকে শুরু করি। রাম ও লক্ষ্মণ প্রথমবার অযোধ্যার বাইরে বেরোলেই ঋষি বিশ্বামিত্রের সঙ্গে। এটা তাদের জীবনের প্রথম পরীক্ষা বা মোড় বলতে পারেন। জগৎ রক্ষা, সাধুদের তপস্যা রক্ষা, এই দায়িত্ব 2 কিশোর রাজপুত্রের কাঁধে তুলে দেওয়া হয়। পথে আটকে থাকা তারকা, ভয়ঙ্কর রাক্ষসী যার নাম শুনে সৈনিকরা পর্যন্ত কাঁপে। বিশ্বামিত্র বলেন, রাম, তুমি ধনুর্বিদ্যায় সিদ্ধ, কিন্তু আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, ভয় দেখাবে নাকি ধর্ম রক্ষা করবে। আর এখানেই রামের চরিত্রের ভিত্তি স্থাপন হয়। ধর্ম যখন ডাকবে, দেরি নয়, দায়িত্বের সামনে দ্বিধা নয়। বিশ্বামিত্র আসলে রামকে যুদ্ধ শেখাচ্ছিলেন না, তিনি শেখাচ্ছিলেন কিভাবে জীবনের প্রথম চ্যালেঞ্জ সামলাতে হয়, কিভাবে ভয়কে সম্মুখীন হতে হয়, কিভাবে নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখতে হয়। তার কাছে ছিল রামের প্রথম ভয়। জীবনে প্রথম বড় চ্যালেঞ্জ কেউ ভুলে যায় না। এটাই রামের জন্য প্রথম জলাঞ্জলি। দেখুন, জীবনের প্রথম সুযোগ ছোট হয়, কিন্তু প্রভাব বড় হয়। তারকার মতো আমাদের জীবনেও ভয়। যেমন ধরুন প্রথম চাকরি বা নতুন কাজ, বা যেরকম আমরা ইউটিউব যখন শুরু করি, বা প্রথম ক্লায়েন্ট, বা প্রথম স্টেজ, বা প্রথম ব্যবসা। এবার আমাদেরকেও বিশ্বামিত্র থাকে যারা বলে যে তুমি পারবে, কিন্তু শেষ সিদ্ধান্ত মনে থাকা, ভয়কে তীর ছুঁড়ে ভেদ করা, এটা শুধু আপনার কাজ। বন্ধুরা, আমরা দেখেছি কিভাবে রাম জন্মে এক আশীর্বাদ, এক দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন। কিন্তু আমরা পার্ট 2-এ চলুন যাই তার জীবনের প্রথম পরীক্ষার দিকে, যার চরিত্রকে তৈরি করছে, তার পথকে নির্ধারণ করছে, সেই বিষয়ে একটু আলোচনা করব। অযোধ্যার সেই রাজপ্রাসাদ ছেড়ে প্রথমবার বের হচ্ছেন রাম ও লক্ষ্মণ। সঙ্গে আছেন মহীয়সী বিশ্বামিত্র। সূর্য অস্ত যাচ্ছে, বনের অন্ধকার ঘনাচ্ছে,
কিন্তু বনের চেয়ে বেশি গভীর যেন রামের সামনে অপেক্ষা করছে প্রথম পরীক্ষা। বিশ্বামিত্র ধীরে ধীরে বললেন, রাম, সামনে যাওয়ার পথে তাড়কা আছে। সে বহু বছর ধরে সাধুদের তপস্যা ভঙ্গ করছে। তুমি আজ তাকে বধ করতে হবে, বা তোমাকে তাকে বধ করতে হবে। লক্ষ্মণ অবাক। গুরুদেব, রাম তো এখন তরুণ, এভাবে তাড়কার মুখোমুখি? বিশ্বামিত্রের শান্ত উত্তর, ধর্মের পথে বয়স বলে কিছু নেই। সঠিক মানুষ সঠিক সময়েই জন্ম নেয়। রাম গভীরভাবে ধনুকটা ধরলেন। এ যেন শুধু তাড়কার সঙ্গে যুদ্ধ নয়, নিজের ভয়ের সঙ্গে প্রথম মুখোমুখি হওয়া। বন্ধুরা, এই মুহূর্তটা রামের জীবনের প্রথম টার্নিং পয়েন্ট। আমাদের জীবনের প্রথম বড় সিদ্ধান্তের মতোই, যেখানে আমরা বুঝে যাই আমরা ভয়কে জিতব নাকি ভয় আমাদের জিতবে। বিশ্বামিত্র আসলে তাকে যুদ্ধ শেখাচ্ছিলেন না, তিনি শেখাচ্ছিলেন দায়িত্ব মানে দ্রুত সিদ্ধান্ত। ভয় মানে বাধা নয়, পরীক্ষা। আর সুযোগ ছোট হলেও ভবিষ্যৎ বদলে দেয়। বনের মধ্যে তাড়কার গর্জন শোনা গেল, মাটি কেঁপে উঠল, কিন্তু রাম শান্ত, একদম স্থির। বিশ্বামিত্র বললেন, রাম, লক্ষ্য স্থির করে তীর ধনুকে লাগাও। রাম তীর তুললেন। ধনুকের তার টনটন শব্দ করল। এটা যেন তার ভয়ের পর্দা ছিঁড়ে ফেলা। তাড়কা সামনে এলো, আগুনের মতো চোখ, ঝড়ের মতো শক্তি। রাম একটাই শ্বাস নিলেন আর তীর ছুঁড়ে মারলেন। প্রথমবার ধর্মের পথে প্রথম জয়, ভয়ের উপরে প্রথম বিজয়। বন্ধুরা, আমাদের জীবনেও তাড়কা থাকে, নতুন চ্যালেঞ্জ, ভয়, অনিশ্চয়তা, যেগুলো দেখে মনে হয় এড়িয়ে যায়। কিন্তু মনে রাখবেন, প্রথম সুযোগই আপনাকে পৃথিবীর সামনে তুলে ধরে। প্রথম জয়ই আপনাকে নিজের চোখে বড় করে। আর জীবনের প্রত্যেকেরই একটা বিশ্বামিত্র থাকে। কেউ আপনাকে বিশ্বাস করে, সমর্থন করে, হাত ধরে বলে তুমি পারবে। আজ নিজের কাছে একটা প্রশ্ন রাখুন, আমার তাড়কা কে? কোন ভয় আজও আমাকে থামিয়ে রেখেছে? একবার সেই ভয়কে লক্ষ্য করে তীর ছুঁড়ে দিন। দেখবেন জীবন বদলে গেছে বা বদলে যাবে। রাম তার প্রথম পরীক্ষায় তো জয়ী হলেন, কিন্তু সামনে বড় অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। মারিচ, সুবাহু, সেই মহাজাগতিক অস্ত্রের শিক্ষা যা রামকে ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত করবে। তাড়কাবধের পর রাম লক্ষ্মণ পৌঁছলেন সিদ্ধাশ্রমে, যেখানে ঋষিরা শত বছর ধরে যজ্ঞ করতে পারেন না, কারণ দুজন শক্তিশালী রাক্ষস মারিচ ও সুবাহু যজ্ঞ ভাণ্ডুল করে দেয়। বিশ্বামিত্র এবার রামকে যুদ্ধ নয়, অস্ত্রবিদ্যায় গোপন জ্ঞান যা ভবিষ্যতে মহাযুদ্ধের ভিত্তিতে কাজে লাগবে। মারিচ অপর শক্তির অধিকারী, রামকে দূর পর্যন্ত ছুঁড়ে ফেলার ক্ষমতা রাখে। আর সুবাহ রাম লক্ষ্মণের প্রতি নির্মম। এই যুদ্ধ শুধু বাহুর পরীক্ষা নয়, এটা রামের মানসিক দৃঢ়তা, নিজেকে ধরে রাখা, স্থির থাকা, এই দক্ষতার প্রথম প্রকাশ। এই অংশে আমরা তিনটে বিষয় দেখতে পেলাম। কি কি না, মানসিক প্রস্তুতি, তাড়কাবধ ছিল প্রথম ধাপ, কিন্তু মারিচ ও সুবাহ এরা রামের সামনে স্তরের পরীক্ষাকে আরও বড় করে তোলে। জীবনে যখন একটা চ্যালেঞ্জ জিতেনি, তারপর সঙ্গে সঙ্গে আসে আরও বড় লেভেলের একটা চ্যালেঞ্জ। তাড়কাবধ ছিল এক ধরনের রিঅ্যাকশনারি অ্যাকশন, অবস্থার প্রয়োজন করতে হয়েছিল, কিন্তু এখানে রামকে কন্ট্রোল করতে হয়েছে নিজের অন্তরের উত্তেজনা। মারিচকে রাম সঙ্গে সঙ্গে হত্যা করেন না, তাকে সমুদ্রের ওপারে ছুঁড়ে ফেলেন, কারণ ধ্বংস নয়, সঠিক পরিমাণে শক্তি প্রয়োগ, এটাই প্রকৃত ন্যায়। জ্ঞান যুক্ত শৃঙ্খলা সমান বিজয়। বিশ্বামিত্র রামকে শুধু অস্ত্র দেননি, তিনি শিখিয়েছেন কখন শক্তি প্রয়োগ করতে হয়, কতটা করতে হয়, কোন পরিস্থিতিতে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। এটাই জীবনের মিস্ট্রি। মারিচ, সুবাহ এরা শুধু রাক্ষস নয়, এরা প্রতীক। যেমন ডিস্ট্র্যাকশন, নেগেটিভিটি, ক্রিটিসিজম বা ওভার থিঙ্কিং বা প্রবলেমস দ্যাট রিটার্ন এগেন অ্যান্ড এগেন। আপনি যদি একটা ভয় জয় করেন, তারপর আসবে দ্বিতীয় ভয়, তারপর আসবে তৃতীয় ভয়। এটাই হচ্ছে গ্রোথ। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, শক্তি থাকার চেয়ে শক্তি নিয়ন্ত্রণ করা বড়। শুধু আবেগ দিয়ে নয়, সিদ্ধান্ত নিলে ভুল হয়, শান্ত মাথা, স্থির মন, এটাই পরবর্তী লেভেলের বিজয় এনে দেয়। যেমন রাম
মারিচকে মেরে ফেললেন না, তাকে উড়িয়ে দূরে পাঠালেন। তারপর গুরুত্ব দিলেন বড় শত্রু সুবাহুর উপর। এটা আমাদের শেখায় বড় লক্ষ্যের পথে ছোট সমস্যার শক্তি নষ্ট করা যাবে না। কোন চ্যালেঞ্জ ডিস্ট্রয় করতে হয় আর কোনটি ইগনোর করতে হয় সেটা বুঝে চলাই বুদ্ধিমত্তা। বন্ধুরা, আমরা পার্ট 2 কি দেখলাম রাম কিভাবে জীবনের প্রথম পরীক্ষায় জয়ী হলেন। কিন্তু পার্ট 3তে আমরা যাচ্ছি আরও গভীরে, যেখানে রাম শিখছেন শক্তি নয়, শক্তির নিয়ন্ত্রণই সবচেয়ে বড় ক্ষমতা। তারকাবধের পর রাম লক্ষ্মণ পৌঁছালেন ঋষি বিশ্বামিত্রের বিদ্যাশ্রমে। বাতাস শান্ত, পরিবেশ পবিত্র, কিন্তু চারিদিকে এক ধরনের ভয়, কারণ বহু বছর ধরে এখানে যজ্ঞ সম্পূর্ণ করতে পারেন না ঋষিরা। হঠাৎ ঋষিরা এগিয়ে এলেন রামের সামনে। রাম, মারিচ ও সুবাহু যজ্ঞ ধ্বংস করে দেয়। আজ তোমাদের হাতেই আমাদের মুক্তি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লক্ষ্মণ তীর ধনুক আটলেন, কিন্তু রাম শান্ত। বিশ্বামিত্র লক্ষ্য করলেন কি, যে এটা আগের সেই তরুণ রাম নয়, আজ তার চোখে স্থিরতা, অস্ত্রবিদ্যার শিক্ষা। বিশ্বামিত্র বললেন, রাম, আজ তোমাকে নতুন অস্ত্র দিচ্ছি, এগুলো শুধু শক্তি নয়, দায়িত্ব। রাম মাথা নত করে বললেন, গুরুদেব, আজ আমি শুধু শিখতে চাই কিভাবে শক্তিকে নিয়ন্ত্রণ করতে হয়। আচ্ছা, মারিচ এবং সুবাহুর আবির্ভাব। যজ্ঞ শুরু হলো, দেখতে দেখতে চারিদিক অন্ধকার হয়ে গেল। মেঘ গর্জন করছে, বাতাস হু হু করে বইছে। মারিচ জোরে চিৎকার করে উঠল, ঋষিরা আজ আবার যজ্ঞ ভণ্ডুল হবে। লক্ষ্মণ উত্তেজিত, ভাই, ওকে এখনই শেষ করি। কিন্তু রাম বললেন, না লক্ষ্মণ, শক্তি আছে বলে ব্যবহার করতে নেই, এখন সঠিক লক্ষ্য স্থির করতে হবে। তারপর রাম ধনুক তুললেন, তীর মারলেন সরাসরি মারিচের বুকে, কিন্তু মেরে ফেললেন না, শুধু তাকে সমুদ্রে দূরে উড়িয়ে দিলেন। লক্ষ্মণ অবাক, ভাই, শেষ না করে পাঠালেন কেন? রামের শান্ত উত্তর, কারো ডিস্ট্রাকশন দরকার হয় না, কখনো কখনো ডিস্ট্যান্সই যথেষ্ট। সুবাহ সংস্কার। এবার রাম তাকালেন সুবাহর দিকে। এই রাক্ষস যজ্ঞ নষ্ট করতে সবচেয়ে বেশি দায়ী। রাম তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য স্থির করলেন। এক মুহূর্ত, এক নিঃশ্বাস, এক তীর। সুভা মাটিতে লুটিয়ে পড়ল। যজ্ঞ সম্পূর্ণ হলো। ঋষিদের 100 বছরের কষ্ট ঘুচে গেল। বন্ধুরা, এই গল্পের মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবনের গভীর বাস্তবতা। মারিচদের মতো আমাদের জীবনে এমন অনেক সমস্যা আছে যাদের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই, শুধু দূরে সরিয়ে দিলেই যথেষ্ট। কিন্তু সুবাহর মতো বড় সমস্যা, এদের মুখোমুখি হতেই হয়, এদের এড়িয়ে গেলেই জীবন দাঁড়িয়ে যায়। আজ ভাবুন আপনার জীবনের মরিচকে, যাকে সরালে জীবন হালকা হবে, আর সুবাহই বাকে, যার সঙ্গে দাঁড়িয়ে লড়াই না করলে আপনার ভবিষ্যৎ থেমে থাকবে। রাম আমাদের শিখিয়েছেন, স্ট্রেংথ ইজ নট পাওয়ার, স্ট্রেংথ ইজ কন্ট্রোল, স্ট্রেংথ ইজ ক্ল্যারিটি। মারিচ সুবাহ সংহারের পর রাম লক্ষ্মণ বিশ্বামিত্রের সঙ্গে পৌঁছলেন মিথিলা নগরে। রাজা জনকের রাজ্যে এক বিশাল উৎসব, কারণ সেদিন সীতার স্বয়ম্বর। শর্ত একটাই, জনকের ধনুক পিনাক যে উত্তোলন করতে পারবে, সীতার বিয়ে হবে তার সঙ্গে। অসংখ্য রাজা, রাজপুত্র, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, কৌশল, চেদি সবাই এসেছে, কিন্তু কেউ ধনুক তুলতেই পারছেন না। এদিকে সীতা দূর থেকে দেখছেন রামকে, যেন তার জন্মের প্রতীক্ষা আজ শেষ হচ্ছে। এই অংশে 3টে বড় শিক্ষা কিন্তু লুকিয়ে আছে। যোগ্যতা আগে, সুযোগ পরে। স্বয়ম্বর ছিল ঈশ্বরের পরিকল্পনা, কিন্তু রাম যদি যোগ্য না হতেন, ধনুক তুলতে পারতেন? পৃথিবীতে সুযোগ সবার জীবনে আসে, কিন্তু প্রস্তুত মানুষই তা ধরতে পারে। নিজের সময় আসতে সময় লাগে। মিথিলার রাজ্যে শত শত রাজা দাঁড়িয়েছিল, প্রত্যেকেই ভাবছিল সীতার হাত সেই পাবে, কিন্তু সঠিক যোগ্য ব্যক্তি সঠিক মুহূর্তে সঠিক দৃঢ়তায় উঠে আসে। এটাই ডিভাইন টাইমিং, রেসপেক্টফুল পাওয়ার। রাম ধনুক ভাঙলেন, কিন্তু একটিও অহংকার করলেন না। এটাই সত্যিকারের শক্তি। এই ঘটনার মধ্যে আমাদের জীবনে 3টে শিক্ষা লুকিয়ে থাকে। কি কি? সুযোগ আপনার হবে যদি তার জন্য প্রস্তুত থাকেন। নিজের দিনে কেউ আপনার পথ আটকাতে পারবে না। শক্তি দেখাতে নয়, প্রমাণ করতে হয়। আজকের পৃথিবীতে একটা চাকরি,
একটা ক্লায়েন্ট বা একটা সম্পর্ক, একটা সফলতা বা একটা নাম, এই সবই স্বয়ম্বর যেখানে আপনার যোগ্যতা আপনাকে সিংহাসনে বসায়। বন্ধুরা, আমরা পার্ট 3-তে আমরা দেখেছি রাম কিভাবে মানসিক শক্তির পরীক্ষায় পাশ করলেন। এবার পার্ট 4-এ আমরা যাচ্ছি একদম অন্য ধরনের পরীক্ষায়, যেখানে শক্তির সঙ্গে যোগ্যতা, ধৈর্য আর সম্মান একসঙ্গে রূপ পায়। বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে নিয়ে এলেন মিথিলা নগরে। পুরো শহর সাজানো, গান, ঢাক, ঢোল, হাসি, কারণ সেদিন সীতার স্বয়ম্বর। মিথিলার রাজা জনক অত্যন্ত সৎ ও ধার্মিক রাজা। তিনি বললেন, যে আমার ধনুক তুলবে সীতার সঙ্গী হবে সে। শেষ মুহূর্তে ধনুক আনা হলো। ধনুকের কি নাম ছিল? পিনাক। এত ভারী যে সৈনিকরাও তা টেনে আনতে পারেন না ঠিক মতো করে। এক একজন রাজা এসে চেষ্টা করছে। অঙ্গের রাজা ব্যর্থ, কলিঙ্গের রাজা ব্যর্থ, চেদির রাজা ব্যর্থ। জনকের মুখে দুঃখ। তিনি ভাবলেন, এত যোগ্য পুরুষ আছে রাজ্যে, কেউ ধনুক তুলতে পারছে না, তাহলে সীতার ভাগ্য কি খালি রইল? সীতা দূর থেকে দেখছেন সব। মনের গভীরে তার বিশ্বাস যে আমায় এগিয়ে আসার কথা, সে আসবেই। হঠাৎ বিশ্বামিত্র বললেন, রাম তুমি চেষ্টা করো। পুরো সভা স্তব্ধ। এক তরুণ রাজপুত্র, সবার চোখ এখন তার দিকে। রাম ধীরে ধীরে এগোলেন। তার চোখে নেই উত্তেজনা, শুধু সম্মান। তিনি মাথা নুইয়ে ধনুককে প্রণাম করলেন। জনক অবাক, এই ছেলেটি এত শান্ত কেন? রাম ধনুক ধরলেন। এক নিঃশ্বাস, এক মুহূর্ত, এক টান, ধনুক ভেঙে গেল। সবাই দাঁড়িয়ে গেল, আশ্চর্যে, সম্মানে, ভয়ে, বিস্ময়ে। কিন্তু রাম, তিনি শুধু নীরবে দাঁড়িয়ে রইলেন। কোনো অহংকার নেই, কোনো প্রদর্শন নেই। এটাই সত্যিকারের শক্তি। সীতা এগিয়ে এলেন, কমল চোখে তাকালেন রামের দিকে, যেন বছরের পর বছর ধরে প্রতীক্ষার পর নিজের ঈশ্বরকে সামনে পেলেন। তিনি গলায় মালা দিলেন রামকে। কোনো শব্দ বললেন না, কিন্তু সেই নীরবতা হাজার শব্দের চেয়েও শক্তিশালী। বন্ধুরা, এই ঘটনায় আমাদের 3টে শিক্ষা। প্রথম, যোগ্যতা আগে, সুযোগ পরে। স্বয়ম্বরের আগে রাম অসংখ্য পরীক্ষা দিয়েছেন, এই কারণে আজ তিনি প্রস্তুত। দ্বিতীয়, নিজের সময়ে কেউ থামাতে পারে না। ধনুক তুলতে না পারা শত রাজা, এটা বোঝায় আপনি প্রস্তুত হলে পুরো পৃথিবী আপনার জন্য পথ ছেড়ে দেয়। তৃতীয় শেখায় রেসপেক্টফুল পাওয়ার। রাম ধনুক ভাঙলেন কিন্তু অহংকার দেখালেন না। আজকের পৃথিবীতে এই একটাই মনোভাব মানুষকে মহৎ করে। বন্ধুরা, আমাদের জীবনের প্রতিটি লক্ষ্যই একটা স্বয়ম্বর, যেখানে হাজার মানুষ চেষ্টা করে কিন্তু প্রিপেয়ার্ড মানুষই জেতে। আজ নিজের কাছে জিজ্ঞেস করুন, আপনি কি যথেষ্ট প্রস্তুত? আমার যোগ্যতা কি? আমার সুযোগের সম্মান কি? যদি না হয়, আজ থেকেই শুরু করুন। কারণ যখন আপনার দিন আসবে, পৃথিবী দাঁড়িয়ে আপনার সাফল্য দেখবে। এটাই রামের শিক্ষা। এরপর কি হলো? রাম সীতাকে পেলেন। এটা শুধু ভালোবাসার মিলন নয়, দুটি আত্মার, দুটি নীতির, দুটি ধর্মের মিলন। কিন্তু সুখের পরেই শুরু হয় অশুভের ছায়া। সীতার স্বয়ম্বরের পর রাজ্যে আনন্দ, উৎসব, সঙ্গীত, সবাই খুশি রামকে সীতার সঙ্গী হিসেবে দেখে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশ অন্ধকার হয়ে গেল, বাতাস কেঁপে উঠল। মহরম করে প্রবেশ করলেন ভগবান পরশুরাম, ব্রাহ্মণ শক্তির, কঠোর তপস্যার এবং অহংকার ভাঙার এক দেবতা। তার চোখ লাল, কারণ রাম ভেঙেছেন পিনাক, যা ছিল শিবের ধনুকের প্রতীক। পরশুরাম রাগে ফুঁসছেন, কিন্তু রাম শান্ত। এক বিন্দু অহংকার নেই তার মধ্যে। এটা 2 অবতারের দেখা, কিন্তু তার থেকেও বেশি এটা অহংকার বনাম বিনয়ের সবচেয়ে বড় মুহূর্ত। পরশুরাম সমান ইকো টেস্ট। স্বয়ম্বর মাত্র শেষ হয়েছে, সভায় মানুষ রামের শক্তি দেখে অভিভূত। এক মুহূর্তে অহংকার জন্মানোর সবচেয়ে বেশি সম্ভাবনা। ঠিক তখনই আগমন পরশুরামের। এ যেন ঈশ্বর পরীক্ষা নিচ্ছেন, সাফল্যের পর তুমি কি নম্র থাকতে পারো? রামের যদি মনোভাব থাকে, লিডারশিপ মাস্টার ক্লাস। পরশুরাম চ্যালেঞ্জ ছুড়লেন, যদি সত্যিই এত শক্তি থাকে, তাহলে আমার ধনুক নাও, তুমি ভাঙতে পারো কি না দেখো।
রাম কি করলেন? গ্রহণ করলেন, কিন্তু কারোর সামনে প্রদর্শন করলেন না। তিনি পরশুরামকে সম্মান করলেন, তারপর শান্তভাবে প্রণাম করলেন নিজের শক্তি, যেটাকে কি বলছে, ভিক্টোরি উইদাউট ভায়োলেন্স। পরশুরামের অহংকার ভাঙল, কিন্তু পরশুরামকে রাম অপমান করেন, বরং ভদ্রভাবে তার শক্তি সচেতন করলেন। এটি জীবনের সবচেয়ে বড় শিক্ষা। উইথ দ্য সিচুয়েশন, নট দ্য পারসন। স্বয়ম্বরের পর রাম যে সাফল্যের ঢেউতে ভেঙে যেতে পারতেন, তখন জীবন তাকে পরশুরাম মোমেন্ট দিল। আমাদের জীবনেও এমন হয়, একটা বড় সাফল্যের পর, মানুষের প্রশংসার পর, বড় ক্লায়েন্ট পাওয়ার পর আসে। অনেকে দেখবেন খুব শর্টকাটে ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার পর হয়। হঠাৎ জীবনে কেউ এসে কোনো একটা প্রশ্ন, সমালোচনা, চ্যালেঞ্জ অথবা অপমান ছুড়ে দেয়। এইটাই পরশুরাম মুহূর্ত, যেখানে দেখা যায় আপনি প্রকৃতপক্ষে কতটা স্থির। এখানে একটা কথা বলতে পারি যে সাকসেস ইজ নট টেস্টেড বাই অ্যাচিভমেন্ট, সাকসেস ইজ টেস্টেড বাই অ্যাটিটিউড আফটার অ্যাচিভমেন্ট। অহংকার দেখালেই আপনি ছোট হয়ে যান, বিনয়ে থাকলেই আপনি বড় হয়ে ওঠেন। বন্ধুরা, পার্ট 4-এ আমরা দেখলাম রাম কিভাবে যোগ্যতার পরীক্ষায় ধনুক ভেঙে সীতাকে পেলেন। কিন্তু জীবনের সাফল্যের পরই আসে সবচেয়ে কঠিন পরীক্ষা, নিজেকে ধরে রাখা। স্বয়ম্বর শেষ হয়েছে, জনক রাজ্যের পথে পথে আলো, সঙ্গীত নৃত্য, সারা মিথিলা আজ উজ্জ্বল। রাম ও সীতা একসঙ্গে দাঁড়িয়ে আছেন, প্রজারা তাদের দেখে আনন্দে ভাসছেন। ঠিক তখনই হঠাৎ যেন আকাশ থেমে গেল, বাতাস ঠান্ডা, মাটি কেঁপে উঠল। এক প্রবল আলো, এক প্রচণ্ড শক্তির কম্পন। এগিয়ে এলেন কে? ভগবান পরশুরাম। সবাই ভীত, কারণ পরশুরাম শুধু যোদ্ধা নন, তিনি ব্রাহ্মণ রোষের প্রতীক। পরশুরাম গর্জে উঠলেন, কে ভেঙেছে শিবের ধনুক? কার সাহস হলো পিনাক ভাঙার? সবার দৃষ্টি রামের দিকে, কিন্তু রাম শান্ত। সীতা তাকিয়ে আছেন রামের চোখের দিকে, সেখানে নেই কোনো ভয়, শুধু সম্মান। পরশুরাম তীব্র কণ্ঠে বললেন, যেহেতু তুমি ধনুক ভেঙেছ, এবার এটি নাও, আর দেখো তুমি সত্যিই যোগ্য কি না। তিনি নিজের ধনুক, বৈষ্ণব ধনু, রামের দিকে এগিয়ে দিলেন। রাম কি করলেন? রাম ধনুক হাত বাড়িয়ে দিয়ে ধনুক ধরলেন। একটু অস্থির নন, একটু অহংকার নয়। তিনি পরশুরামকে প্রণাম করে বললেন, মহাশয়, আপনি আমাদের গুরুসম, আমার দ্বারা যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন। পরশুরাম হতবাক, এত বিনয়, এত সম্মান। রাম ধনুক তুললেন, এবারও ধনুক ভাঙলেন, কিন্তু খুব শান্তভাবে। পরশুরাম দেখলেন, এ শুধু একজন যোদ্ধা নয়, এ এক ঈশ্বরের অবতার, ধর্মের রক্ষক। তিনি বললেন, রাম, তুমি শুধু শক্তিশালী নও, তুমি মহৎ। পরশুরাম রামের সামনে নতজানু হলেন এবং অদৃশ্য হয়ে গেলেন। সবাই অবাক, এ যেন অহংকারের উপর বিনয়ের বিজয়। বন্ধুরা, রামের এই আচরণ আমাদের শেখায়, সাফল্যের পরেই সত্যিকারের পরীক্ষা শুরু হয়। যদি পরশুরাম অহংকার করে আসেন, আপনি অহংকার দেখালে পরিস্থিতি যুদ্ধ হয়ে যাবে, কিন্তু আপনি যদি নম্র থাকেন, বিজয় আপনাকেই জড়িয়ে ধরবে। আমরা কি শিক্ষা পাই? যে বড় মানুষ হওয়ার সবচেয়ে বড় লক্ষণ সাফল্যের পর মাথা ঠান্ডা রাখা। বিনয় মানুষকে রাজা বানায়, অহংকার তাকে নিঃস্ব করে। বন্ধুরা, রাম তো স্বয়ম্বর জিতলেন, পরশুরামের পরীক্ষাও পাশ করলেন, কিন্তু সামনে আসছে জীবনের সবচেয়ে আবেগময় অধ্যায়, অযোধ্যার প্রত্যাবর্তন, দশরথের আনন্দ, রাম সীতার নতুন জীবন। জঙ্গল জীবনে রাম সীতা লক্ষণের দিনগুলো ছিল শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যেই লঙ্কার রাক্ষসরাজ রাবণ তার প্রতিশোধের আগুন লুকিয়ে রেখেছিল। সুপর্ণখার অপমানের জবাব হিসেবে রাবণ পরিকল্পনা করেছিল সীতাকে অপহরণ করবে এবং রামকে দুর্বল করবে। মারিচ স্বর্ণমৃগ রূপে এলো, সীতা মুগ্ধ হলেন, রামকে বললেন, এই মৃগটায় এনে দিন। রাম গেলেন, লক্ষণও পরে গেলেন, আর ঠিক সেই ফাঁকে একজন সন্ন্যাসীর ছদ্মবেশে রাবণ এসে সীতাকে অপহরণ করলেন। আকাশপথে সীতাকে নিয়ে যাওয়ার সময় তিনি সাহায্য চাইলেন, কান্না করলেন এবং দূর থেকে রামের নাম জপতে লাগলেন। দেখুন, সীতাহরণ কিন্তু শুধু গল্প নয়, এটা জীবনের সবচেয়ে কঠিন সত্য শেখায়। শত্রু কখনো সরাসরি আঘাত করে না, আগে আপনাকে বিচ্ছিন্ন করে।
রাম লক্ষ্মণকে দূরে পাঠিয়ে রাবণ সীতাকে ধরেছে। জীবনেও সমস্যাগুলো ঠিক এমন করে প্রথমে আমাদের শক্তিকে আলাদা করে দেয়, ধৈর্য ভেঙে দেয়, মন ভেঙে দেয়, আশ্বাস ভেঙে দেয়। সোনার মতো দেখতে সব কিছুই কিন্তু শুভ নয়। স্বর্ণমৃগ ছিল প্রতারণার রূপক। আজও আমরা স্বর্ণমৃগ দেখলে মুগ্ধ হই। নতুন চাকরি, নতুন সম্পর্ক, বড় টাকা, লোভ। শেষে দেখি ওটাও ছিল ফাঁদ। ভুল সিদ্ধান্ত কারোর জন্যই শেষ নয়, এটা শিক্ষা পাওয়ার শুরু। সীতা ভুল সিদ্ধান্তও তাকে দেবীত্ব থেকে নিচে নামায়নি, বরং তাকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নারীর মধ্যে একজন করেছে। আপনাকে হারিয়ে দেওয়ার আগে জীবন আপনাকে একা করে দেবে। জীবনের সেই সীতাহরণের মুহূর্ত যখন আপনি ভাববেন, আমি একা, আমি ভুল করেছি, এখানে থেকে আমার কিছুই ঠিক হবে না। কিন্তু মনে রাখবেন, অশোক বাটিকা থেকে সীতার জীবন শুরু হয়েছিল, শেষ নয়। অন্ধকারের মাঝে দাঁড়িয়েও তিনি নিজের মর্যাদা, সাহস, সততা ধরে রেখেছিলেন। চেষ্টা করুন না, আপনিও পারবেন। যত বড় ভুল তত বড় জ্ঞান, তত বড় হারানো তত বড় পাওয়া। বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি রামায়ণের সবচেয়ে গভীর, সবচেয়ে অন্ধকার, সবচেয়ে শিক্ষামূলক অধ্যায়ে, সীতাহরণ। জঙ্গলের শান্ত জীবন যেন চোখের সামনে ভেঙে গেল। একটা সোনার হরিণ, একটা ছোট্ট অনুরোধ আর একটি দৃষ্টিক্ষণ, একই সঙ্গে সব বদলে গেল। বন্ধুরা, জীবনে আমাদেরও এমন হয় না? যা দেখতে সুন্দর, যা মনে হয় একটু পথ ঘুরলেই পেয়ে যাব, যা মনে হয় এটা নিলেই আমার সব ঠিক হবে, শেষে দেখা যায় সেটাও আমাদের সবচেয়ে বড় ক্ষতি ডেকে আনে। রাবণ কিন্তু একদিনে সীতাকে অপহরণ করেননি। তিনি আগে পরিকল্পনা করেছেন কিভাবে রামকে দূরে পাঠানো যাবে, কিভাবে লক্ষ্মণকে সরানো যাবে। জীবনের সমস্যাগুলোও এমন, হঠাৎ আঘাত করে না, আগে আমাদের শক্তিকে আলাদা করে দেয়, মনোবল কমায়, আত্মবিশ্বাস ভাঙে, একা করে দেয়। সীতা সেই আকাশপথে কান্না করছেন, রামের নাম ডাকছেন। আমি সেই দৃশ্য ভাবলেও শিউরে উঠি। কিন্তু মনে রাখবেন, অশোক বাটিকায় সেই দুরবস্থা, সেখান থেকেই সীতার শক্তির শুরু। আপনিও যদি জীবনের অশোক বাটিকায় থাকেন, মনের কোণায় একটা আলো রাখুন, কারণ আপনার রাম, আপনার শক্তি আসছে। আজ না হোক, কাল ঠিক আসবে। সীতাহরণ আমাদের শেখায়, ভুলই শেষ নয়, ভুলই পথ দেখায়, ভুলই মানুষকে আগের চেয়ে বড় করে তোলে। সীতাকে অপহরণ করে রাবণ আকাশপথে উড়ে যাচ্ছে। সীতা চিৎকার করে রামের নাম ডাকছেন। ঠিক তখনই বৃদ্ধ পক্ষীরাজ জটায়ু সেই আওয়াজ শুনলেন। জটায়ু ছিলেন রাজার বন্ধু, দশরথের আত্মীয়ের মতো। বয়স তার অনেক, দেহ শক্তিহীন, ডানা ক্লান্ত, কিন্তু সীতার আর্তনাদ শুনেই তিনি রাবণের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, আমি বৃদ্ধ, কিন্তু অন্যায়ের সামনে নীরব থাকব না। জটায়ু রাবণের উপর ঝাঁপিয়ে পড়লেন। এক মহাযুদ্ধ শুরু হলো আকাশে। বৃদ্ধ এক পাখি বনাম মহাশক্তিশালী রাক্ষস রাজ। অবশেষে রাবণ তার ডানা কেটে দিলেন। জটায়ু ভূমিতে পড়ে গেলেন, তবু শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করলেন সীতাকে বাঁচাতে। রাম লক্ষ্মণ যখন জটায়ুকে পেলেন, তিনি মৃত্যুর আগে সীতার ঠিকানা জানিয়ে গেলেন। সত্যিকার সাহস কোথায় জানেন? শক্তিতে নয়, ইচ্ছা শক্তিতে। জটায়ু শক্তিশালী ছিলেন না, তার দেহ, বয়স, শক্তি সবই ছিল বাধা, কিন্তু মানসিক শক্তি তার ছিল পাহাড়ের মতো। আজকের শিক্ষা, শরীর দুর্বল হলে সমস্যা, কিন্তু মন দুর্বল হলে পরাজয় নিশ্চিত। বন্ধুত্ব শুধু সুখের সময় নয়, সবচেয়ে কঠিন সময়ে প্রমাণ হয়। জটায়ু জানতেন তিনি মারা যাবেন, তবু তিনি লড়লেন, কারণ তিনি দশরথের বন্ধু। আজ রামের প্রতি তার অগাধ বিশ্বাস। আজকের দিনে এই ধরনের বন্ধুত্ব বিরল। বন্ধু মানে আমার উপস্থিতি, তোমার সমস্যার সময় তোমার পাশে দাঁড়াবে। নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করাই হলো ত্যাগ। জটায়ুর যুদ্ধ অসমান ছিল, কিন্তু জীবনে অনেক যুদ্ধই অসমান। অসম্ভব হলেও চেষ্টা করা, এটাই মানুষকে মহান করে। জটায়ু আমাদের একটাই কথা শেখায়, যে চেষ্টা করে সে কখনো হারে না। যে চেষ্টা ছাড়ে সেও জিততে পারত, কিন্তু জেতার মন হারিয়েছে। অনেক সময় আমরা জটায়ুর মতো অবস্থায় থাকি, দেহ ক্লান্ত, টাকা নেই, সুযোগ নেই, চারিদিক থেকে সমস্যা ঘিরে আছে,
কিন্তু সেই সময়েই শেষ চেষ্টাটাই আমাদের জীবন বদলে দিতে পারে। আপনার চেষ্টা হয়তো আজ ফল দিচ্ছে না, কিন্তু আপনার লড়াই পৃথিবী দেখছে, আপনার ভাগ্য দেখছে, সময় দেখছে। যেখানে অন্য সবাই পিছু হটবে, সেখানে আপনি যদি জটায়ুর মতো দাঁড়িয়ে যান, আপনিও ইতিহাস তৈরি করবেন। বন্ধুরা, রাবণের রথ আকাশপথে যখন ছুটছে, সীতা কাঁদছেন, চিৎকার করছেন, রামের নাম ডাকছেন, দূরে সেই কান্না শুনলেন। কি হলো না, বৃদ্ধ পক্ষীরাজ জটায়ু, একজন বৃদ্ধ পাখি, দৃষ্টি দুর্বল, ডানা ক্লান্ত, শরীর ভাঙা, তবু তিনি বললেন, না, অন্যায়ের সামনে আমি নীরব থাকব না। বন্ধুরা, এই লাইনটা শুধু রামায়ণের নয়, এটা জীবনের মন্ত্র। জটায়ু জানতেন না, জটায়ু জানতেন তিনি রাবণকে হারাতে পারবেন না, কিন্তু তার লক্ষ্য ছিল জয় নয়, দায়িত্ব পালন। তিনি ঝাঁপিয়ে পড়লেন, রাবণ তাকে আঘাত করল, ডানা কেটে দিল, রক্ত ঝরতে লাগলো, তবু জটায়ু পড়ে গেলেও থামলেন। তিনি লড়াই করলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। আজকে সৎসাহস এটাই, যখন আপনি জানেন আপনার সামনে সমস্যা বড়, কিন্তু তবুও আপনি পিছিয়ে আসছেন না। রাম যখন জটায়ুর কাছে এলেন, জটায়ু শেষ শক্তিটুকু দিয়ে বললেন, সীতাকে রাবণ দক্ষিণ দিকে নিয়ে গেছে। এটাই ছিল তার শেষ কথা। বন্ধুরা, আমাদের জীবনে সুযোগ, শক্তি, সম্পদ সবসময় সমান থাকবে না। অনেক দিন এমন লাগবে যেন সব কিছু অসম্ভব। সেদিন নিজের ভেতরের জটায়ুকে ডাকুন। মনে রাখুন, শক্তিশালী হওয়া নয়, সাহসী হওয়াই মানুষের পরিচয়। জটায়ুর এই ত্যাগ আমাদের শেখায়, জীবনে আপনি কোথায় পড়লেন তা নয়, কোথা থেকে উঠতে পারলেন সেটাই ইতিহাস তৈরি করে। চলুন এগিয়ে যাই। জটায়ুকে মৃত্যুর পর রাম, লক্ষ্মণ, সীতাকে খুঁজতে খুঁজতে কিষ্কিন্ধা নগরী গেলেন। এগোচ্ছেন, তাদের চোখে ক্লান্তি, মন ভাঙা, ভবিষ্যৎ অন্ধকার। সেই সময় পাহাড়ের চূড়ায় থেকে তাদের দিকে তাকিয়েছিলেন এক যুবক বানর, শক্তিশালী, তেজস্বী, অসীম বিনয়ী হনুমান। হনুমান রামের কাছে এসে প্রণাম করলেন, নিজের পরিচয় দিলেন এবং বললেন, আমি আপনার ভৃত্য হনুমান, আপনি শুধু আদেশ করুন। কি হলো, রামের চোখ ভিজে উঠল। এতদিন যাদের কাছে সাহায্য চেয়েছেন তারা কেউ সাহায্য করেনি। আজ একজন অজানা তার সামনে এসে দাঁড়ালো, শ্রদ্ধা, শক্তি, বিনয়ের সাথে। এই মিলন ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী গুরু শিষ্য, বন্ধুমিত্র, নেতা সহযোগীর প্রথম মুহূর্ত। রাম যখন সবচেয়ে দুঃখে, তখনই হনুমান এলেন। জীবনেও যখন আমরা বুঝতে পারি না আমি এখন কার ওপর ভরসা করব, ঠিক তখনই কোনো একজন মানুষ, সুযোগ, সাহায্য সামনে আসে। এটিই সময়ের শক্তি। প্রতিভা নয়, বিনয়ী মানুষের আসল উচ্চতা। হনুমান ছিলেন ভীষণ শক্তিশালী, তবু তার প্রথম বাক্য ছিল, আমি আপনার ভৃত্য। আজ মানুষ দক্ষতা দেখাতে চায়, কিন্তু বিনয় হারিয়ে ফেললে দক্ষতাও মূল্যহীন। হনুমান কি শেখান? যার ভেতরে বিনয় আছে তার শক্তির সীমা নেই। ভুল মানুষের পেছনে সময় নষ্ট করলে সঠিক মানুষের মূল্য বোঝা যায় না। সারা জীবন আমরা ভুল সম্পর্ক, ভুল বন্ধু, ভুল সাপোর্টের পিছনে ছুটে ক্লান্ত হই, রামের মতোই। কিন্তু হনুমান বলে, সঠিক মানুষ আপনার শক্তি বাড়ায়, ভুল মানুষ আপনার শক্তি খেয়ে ফেলে। এই অংশের আমাদের মূল শিক্ষা কি? আপনার জীবনের বড় কাজ করতে গেলে কেউ না কেউ আপনার হনুমান হয়ে আসবে। আপনি একা লড়ছেন, ধৈর্য ধরুন, আপনার হনুমান যিনি আপনাকে তুলে ধরবেন, আত্মবিশ্বাস দেবেন, আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবেন, ঠিক আসছেন। আর আপনি যেদিন সেই মানুষটিকে পাবেন, জীবন বদলে যাবে। আচ্ছা, দ্বিতীয় শিক্ষা কি? নিজের মধ্যে হনুমান হওয়ার চেষ্টা করুন। অন্যের কষ্ট দেখলে সাহায্য করুন, নেতাদের পাশে দাঁড়ান, বিশ্বস্ত হন, নিজেকে ছোট ভাবুন, কিন্তু অহংকারও করবেন না। জটায়ুর ত্যাগের পরে রাম, লক্ষ্মণের হৃদয় ভেঙে গেছে। জঙ্গল, পাহাড়, নদী সব পেরিয়ে তারা খুঁজছেন সীতাকে। মনোবল কমে গেছে, শক্তি শুকিয়ে গেছে, আকাশটা যেন ভারী হয়ে আছে। ঠিক তখনই পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন এক যুবক বানর, হনুমান। তার চোখে ছিল জ্ঞান, শক্তি, শৃঙ্খলা। তবু তার প্রথম কথা, প্রভু, আমি আপনার ভৃত্য হনুমান, আপনি শুধু আদেশ করুন। বন্ধুরা, এটাই জীবনের সত্য। আমরা অনেক সময় ভুল মানুষের উপর ভরসা করি আর সঠিক মানুষকে খুঁজে পাই দেরিতে। কিন্তু সময় যখন সঠিক
তখন এমন কেউ আসে যে আপনাকে না চিনেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। হনুমান রামকে শক্তি দিলেন, রামের চোখে ভরসার আলো ফিরল, একটা নতুন পথ খুলে গেল। জীবনেও এমন হয়, আপনি যখন ভাবেন আমি শেষ, আর কেউ নেই, ঠিক তখনই আপনার জীবনে হনুমান আসে। কখনো একজন মানুষ, কখনো একটি সুযোগ, কখনো একটি আইডিয়া, কখনো একটা শক্তিশালী অনুভূতি হয়। আর বন্ধুদের মধ্যে, সম্পর্কের মধ্যে, কাজে, নিজের ভেতরেও হনুমানকে জাগিয়ে তুলুন। দেখুন, বিশ্বাস, আনুগত্য, বিনয়, এই তিনটেই জীবন বদলে দেয়। রাম হনুমান মিলন আমাদের শেখায়, জীবন যত অন্ধকারই হোক, সঠিক মানুষ আসলে আলো জ্বলে ওঠে। চলুন তাহলে এগিয়ে যাই। আচ্ছা, রাম লক্ষ্মণ হনুমানের সাহায্যে কিষ্কিন্ধায় পৌঁছালেন। সেখানে তারা দেখতে পেলেন সুগ্রীব বানররাজ, যিনি ক্ষমতা হারিয়ে বনবাসী। সুগ্রীব তার প্রমাণিত শক্তি হারিয়েছে, কিন্তু ভেতরে ছিল কৌশলী, বুদ্ধিমান এবং আস্থাপূর্ণ। রামের সঙ্গে সুগ্রীবের দেখা হলো। রাম তাকে বললেন, আপনার ক্ষমতা ফিরিয়ে দিন, আমরা একসাথে সীতাকে উদ্ধার করব। সুগ্রীব প্রথমে সন্দেহ করলেন, কিন্তু রামের বিনয়, সত্যিকারের উদ্দেশ্য ও সাহস তাকে বিশ্বাসে বেঁধে দিল। এভাবে জন্মে নিল জোট, যেখানে বন্ধুত্ব, আস্থা, কৌশল এবং নেতৃত্ব একসাথে। সুগ্রীব তার বানর সেনাদের সাজালেন। রামের সঙ্গে মিলিত হয়ে লঙ্কা অভিযান ও সীতার উদ্ধার পরিকল্পনা শুরু হল। নেতৃত্ব ও প্রভাব। রাম শুধুমাত্র যোদ্ধা নন, তিনি একজন নেতা, যিনি মানুষের ভিতরে সেরা দিককে বের করেন। সুগ্রীব যেমন একজন প্রভাবশালী ব্যক্তি, যার ক্ষমতা হারানো রামের উপস্থিতি তাকে আবার শক্তি এবং আস্থা দেয়। তাহলে এই থেকে আমরা কি শিখলাম? আস্থা এবং বিশ্বাস মানে শক্তি বৃদ্ধি। জোট কেবল অস্ত্র দিয়ে তৈরি হয় না, আপনার সাথে যারা আস্থা রাখে, যারা বিশ্বাস করে, তাদের সঙ্গে মিলিত হয়ে অসীম শক্তি তৈরি হয়। কৌশল ও পরিকল্পনা। রাম সুগ্রীবকে ব্যবহার করে সংঘ গঠন করেননি, তারা কৌশলভাবে লঙ্কা অভিযান, সীতার অবস্থান নির্ণয়, যুদ্ধের জন্য পরিকল্পনা করেছেন। এটা আমাদের শেখায়, শক্তি একা যথেষ্ট নয়, কৌশলযুক্ত, পরিকল্পনাযুক্ত মানুষের যোগফলই সত্যিকারের বিজয় দেয়। সঠিক মানুষ আপনার জীবনে শক্তি ফিরিয়ে আনতে পারে। আপনার প্রভাব যতটা প্রয়োজন, তার চেয়ে বেশি শক্তি একত্রিত হয় সঠিক সম্পর্কের মাধ্যমে। ভিতরের মানুষকে জোটে নিয়ে আসুন, নেতৃত্ব শিখবেন এবং আপনি জয় পাবেন। আপনার জীবনে কেউ আছেন যাদের সঙ্গে আপনি জোট গড়ে তুলবেন। আপনি যদি না করেন, আজই শুরু করুন। ছোট্ট ছোট্ট আস্থা, বিশ্বাস, সহযোগিতা, এগুলোই আপনার বৃহৎ লক্ষ্যকে সহজ করে দেয়। বন্ধুরা, হনুমানের সাহায্যে রাম কিষ্কিন্ধায় পৌঁছালেন। সেখানে দেখা গেল সুগ্রীবের সঙ্গে। এটাই তো জানলাম, একজন শক্তিশালী, বুদ্ধিমান কিন্তু ক্ষমতা হারানো রাজা। রাম তাকে বিনয় সহকারে বললেন, আপনার ক্ষমতা ফিরিয়ে দিন, আমরা একসাথে সীতাকে উদ্ধার করব। প্রথমে সুগ্রীব সন্দেহে ভুগলেন, কিন্তু রামের নীতি, উদ্দেশ্য এবং সাহস তাকে বিশ্বাসে বাধ্য করল। বন্ধুরা, জীবনেও ঠিক এমন হয়। আপনি যদি নিজের ভিতরে শক্তি খুঁজে পান, কেউ যদি আপনার সঙ্গে আস্থা রাখে, আপনি অজেয় হয়ে উঠবেন। সুগ্রীব কী করলেন? তার সেনাদের সাজালেন, রামের সঙ্গে মিলিত হয়ে লঙ্কা অভিযান ও পরিকল্পনা শুরু করলেন। এটা শেখায়, শক্তি একা যথেষ্ট নয়। আপনার জীবনেও এমন জোট তৈরি করুন, বিশ্বাস রাখুন, নেতৃত্ব শিখুন, পরিকল্পনা করুন এবং জয়ী হন। বন্ধুরা, এখন আমরা পৌঁছাচ্ছি জীবনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়ে, লঙ্কা অভিযান এবং সীতার উদ্ধার। চলুন এগিয়ে যাই। রাম, সুগ্রীব, হনুমান নেতৃত্বে বানর সেনা লঙ্কার দিকে রওনা হলো। সীতা বন্দি অবস্থায় ছিলেন রাবণের দুর্গে। লঙ্কা পৌঁছেই শুরু হলো যুদ্ধের প্রস্তুতি। হনুমান শক্তি ও বুদ্ধির সমন্বয়ে লঙ্কায় ঢুকলেন, আগুন লাগালেন, সীতা খুঁজে বের করলেন এবং রাবণকে আতঙ্কিত করলেন। রাম সুগ্রীবের সেনারা লঙ্কার শক্তিশালী বাহিনীর সঙ্গে যুদ্ধ করলেন। সুগ্রীবের নেতৃত্বে বানর সেনারা কৌশলগতভাবে হামলা চালালেন। রাম রাবণ মুখোমুখি হলেন। একটি মহাযুদ্ধ, শক্তি, কৌশল, বিনয়, সততা এবং ধৈর্যের পরীক্ষা। শেষে রাম তার বাণ, কৌশল এবং শান্ত মনোভাবের মাধ্যমে রাবণকে পরাজিত করলেন। সীতাকে উদ্ধার করা হলো। জঙ্গল, পাহাড়, নদী সবই আনন্দে ভেসে উঠল। সাহস ও প্রস্তুতি। রামের বিজয় শুধুমাত্র শক্তিতে নয়, প্রস্তুতি, মনোবল এবং কৌশলে। জীবনেও কোনো বড় লক্ষ্য পেতে হলে শুধু চেষ্টা নয়, সঠিক কৌশল, সহযোগিতা এবং
ধৈর্য প্রয়োজন। নেতৃত্ব ও বিশ্বাস। সুগ্রীব এবং হনুমানের সমন্বয়ে লঙ্কা অভিযান দেখায় সঠিক নেতৃত্ব এবং একে অপরের উপর আস্থা থাকলে সাফল্য অসম্ভব নয়। শেষ পর্যন্ত ধৈর্য। রাবণ শক্তিশালী ছিল, রামও এককভাবে তাকে ভাঙতে পারতেন না। শেষ পর্যন্ত ধৈর্য, পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তই জয় আনল। জীবনেও বড় সমস্যা মোকাবিলার সময় শান্তি ও ধৈর্য খুব বড় শক্তি। সাহস ছাড়া কোনো লক্ষ্য পূরণ হয় না। সঠিক মানুষ, সঠিক কৌশল এবং পরিকল্পনা দিয়ে সমস্যা জয় করা যায়। ধৈর্য ধরে শেষ পর্যন্ত লড়াই করুন। সাফল্যের পর নম্র থাকুন, আত্মবিশ্বাসী থাকুন এবং অন্যদের সহায়তা করুন। জীবনের লঙ্কা আপনার প্রতিকূলতা। আপনি যদি রাম সদৃশ্য কৌশল, ধৈর্য এবং নেতৃত্ব দেখান, আপনি বিজয়ী হবেন। বন্ধুরা, রাম, সুগ্রীব এবং হনুমান নেতৃত্বে লঙ্কার দিকে রওনা তো হলেন। সীতা বন্দী অবস্থায় ছিলেন। জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তে যেন সামনে এসে দাঁড়িয়েছে। হনুমান লঙ্কায় ঢুকলেন, সীতা খুঁজে পেলেন। রাবণ আতঙ্কিত। রামের সঙ্গে মুখোমুখি যুদ্ধ শুরু হলো। বন্ধুরা, এখানে শেখার একটা বড় পাঠ আছে। শক্তি একা যথেষ্ট নয়। সাহস, কৌশল, নেতৃত্ব এবং বিশ্বাস একসাথে থাকলে সমস্যা জয় হয়। সুগ্রীবের নেতৃত্বে বানর সেনারা লঙ্কায় হামলা চালালো। রাম রাবণ মুখোমুখি, ধৈর্য ধরে পরিকল্পিত আক্রমণ। শেষে রাবণ পরাজিত হলো, সীতাকে উদ্ধার করা হলো। জীবনের লঙ্কা আপনার সমস্যার প্রতীক। আপনি যদি সাহসী হন, আপনি যদি সঠিক কৌশল গ্রহণ করেন, আপনি যদি ধৈর্য ধরে লড়াই চালান, আপনিও বিজয়ী হবেন। বন্ধুরা, সাফল্য আসে তাদের কাছে যারা সাহস, ধৈর্য এবং নেতৃত্ব প্রদর্শন করে। আজকের এই লঙ্কা অভিযান আমাদের শেখায় জীবনে কিছুই অসম্ভব নয়। আপনি যদি সঠিকভাবে লড়েন, আপনার লড়াইটা সঠিকভাবে করেন, আপনি জিতবেন অবশ্যই। রাবণের পরাজয়ের পরে রাম, সীতা, লক্ষ্মণ, বানর সেনা অযোধ্যার পথে রওনা হলো। সারা রাজ্যে আনন্দে উৎসবে ভরে উঠল। প্রজারা রামের জন্য উৎসাহিত। সবাই আশা করছে যে রাজ্য শান্তি ও সুব্যবস্থা পাবে। কিন্তু রামের মন শান্ত। তিনি জানতেন বিজয় মানে কেবল যুদ্ধ জেতা নয়, এখন আসল পরীক্ষা নম্রতার সঙ্গে রাজ্য শাসন করা, দায়িত্ব নেওয়া এবং মানুষের হৃদয় জয় করা। সীতা তার পাশে, লক্ষ্মণ তাকে সাহায্য করছেন, বানর সেনা শান্তি রক্ষা করছে। রাম নীরবে রাজপ্রাসাদে উঠে প্রজাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি জানালেন শক্তি, যোগ্যতা ও সাহস কখনো অহংকারে পরিবর্তন হবে না। নম্রতা ও দায়িত্বের মিশ্রণে সত্যিকারের বিজয়। দেখুন, বিজয়ের পর নম্রতা। সফল মানুষ কেবল জয়লাভ করে না, তারা শান্ত, নম্র এবং সহানুভূতিশীল হন। রামের বিজয় শুধু রাবণের উপর নয়, মানুষের হৃদয় জেতা, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করা। একটাই প্রকৃত বিজয়। দায়িত্বের গুরুত্ব। বিজয়ের পর দায়িত্বের অবকাশ নেই। রাজ্য শান্ত রাখা, মানুষের কল্যাণ নিশ্চিত করা, এটাই প্রমাণ করে যে ক্ষমতা দায়িত্বের সঙ্গে আসে। জীবন শিক্ষা। জীবনের লক্ষ্য শুধু জয় নয়, আপনার অর্জনকে মানুষের কল্যাণে ব্যবহার করা, আপনার শক্তি, আপনার বুদ্ধি সঠিক পথে পরিচালনা করা, এটাই জীবনকে পূর্ণ করে। সাফল্যের পর অহংকার নয়, নম্রতা ধরুন। ক্ষমতা মানে দায়িত্ব, শক্তি, যোগ্যতা ও কৌশলকে মানুষের কল্যাণে ব্যবহার করুন। বন্ধুরা, জীবনেও রামের মতো হতে চাইলে আপনি জেতার পরও বিনয়ী থাকবেন। সাফল্য অর্জনের পরও আপনার লক্ষ্য হবে নিজের এবং অন্যের জীবন উন্নত করা। এটাই শেষ শিক্ষা, নির্ভুল বিজয়। বন্ধুরা, রাবণের পরাজয়ের পরে রাম, সীতা, লক্ষ্মণ, বানর সেনা অযোধ্যার পথে যখন ফিরলেন, রাজ্য তো আনন্দে ভরে উঠেছে। সবাই তো উৎসাহিত, খুশি প্রতীক্ষা করছে, শান্তি সুব্যবস্থা আছে। কিন্তু রামের মন শান্ত। তিনি তো জানেন বিজয় কেবল যুদ্ধ জেতা নয়, এখন আসল পরীক্ষা নম্রতার সঙ্গে রাজ্য শাসন করা, যেটা আগেও বললাম। কিন্তু দায়িত্ব নেওয়া, মানুষের হৃদয় জয় করা। সীতা পাশে, লক্ষ্মণ সাহায্য করছে, বানর সেনা শান্তি রক্ষা করছে। এই যে বিষয়টা, রাম নীরবে রাজপ্রাসাদে উঠলেন। তিনি প্রজাদের সাথে মিলিত হলেন আর জানালেন, কি জানালেন? শক্তি, যোগ্যতা, সাহস কোনো অহংকারে পরিবর্তন হবে না।
নম্রতা ও দায়িত্বের মিশ্রণে সত্যিকারের বিজয়। বন্ধুরা, এটাই আমাদের জীবনের শেষ শিক্ষা। বিজয়ের পর অহংকার নয়, নম্রতা শেখায়। নম্রতা ধরুন, ক্ষমতা মানে কিন্তু দায়িত্ব। শক্তি ও যোগ্যতা ও কৌশলকে মানুষের কল্যাণে ব্যবহার করুন। যেভাবে রাম অযোধ্যায় শান্তি প্রতিষ্ঠা করলেন, আপনার জীবনেও সেই শান্তি, ধৈর্য, নম্রতা এবং দায়িত্ব বজায় রাখুন। বন্ধুরা, আজ আমরা শিখেছি শক্তি, সাহস, ধৈর্য, কৌশল, নেতৃত্ব, বন্ধুত্ব এবং নম্রতা, এই সব মিলে করে জীবনকে পরিপূর্ণ। এটাই রামায়ণ থেকে জীবন শিক্ষার চূড়ান্ত পাঠ। চলুন এগিয়ে যাই। আমরা এখন আমাদের জীবনের সেই পাঠ প্রয়োগ করি, চেষ্টা করি, আমরাও পারব। আজকের এই লম্বা যাত্রায় একটা শিক্ষা মনে রাখুন, আপনার জীবনের যুদ্ধ আপনি জিততেই পারবেন যদি রামের মতো ধৈর্য রাখেন, হনুমানের মতো আত্মবিশ্বাস রাখেন এবং সীতার মতো শুদ্ধতা রাখেন। জয় শ্রীরাম, জয় হনুমান।